ঢাকা শহরের এই মুহূর্তে কিন্তু বেশ কিছু জায়গায় যানবাহনের যে চাপ বা যানজট সেটি এরই মধ্যে দেখা যাচ্ছে, শুরু হচ্ছে, এমনটি কিন্তু এই ম্যাপে দেখানো হচ্ছে, গুগল ম্যাপে দেখানো হচ্ছে। এ পর্যায়ে যদি আমরা একে একে কথা বলি যে কোথায় কোথায় আসলে যানজট সবচেয়ে বেশি, যে সড়কগুলো আসলে পরিহার করে চলা ভালো হবে, সেই শহরগুলো, সেই এলাকাগুলো, যদি সড়কগুলো যদি আমরা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি দেখা যাচ্ছে সবচেয়ে বেশি যানবাহনের চাপ বা যানজট কিন্তু এই সময়টাতে থাকে আসলে হাতিরঝিলকে বের হয়ে রামপুরা বাড্ডা ইউরোপের এই সড়কটিতে, যেহেতু এখানে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, এক পাশে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, অন্যদিকে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। তবে যেমনটি আসলে অন্যান্য দিন এই সময়টাতে খুব বেশি যানবাহনের চাপ থাকলেও আজ কিন্তু এই মুহূর্তে তেমন একটা বেশি যানবাহনের চাপ দেখা যাচ্ছে না, তুলনামূলক কিছুটা কম রয়েছে যানবাহনের চাপ। অর্থাৎ তারপরও কিছুটা যেহেতু যানবাহনের চাপ রয়েছে, যানজট রয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে যানজট বাড়তে পারে এমন সংখ্যা কিন্তু থেকেই যাচ্ছে। সেই সঙ্গে আফতাবনগরের এই দিকটা, অর্থাৎ জহুরুল ইসলাম সিটি যেটি রয়েছে, সেইটির যে সড়কটি রয়েছে মেরাদিয়া কাঁচাবাজার সংলগ্ন, সেখানেও কিন্তু আসলে যানবাহনের চাপ কিছুটা রয়েছে, যানজট রয়েছে। বনশ্রী সড়কটিতেও কিছুটা যানবাহনের চাপ রয়েছে, এবং এই দিকে যদি খেয়াল করি মালিবাগের এপাশে এবং খিলগাঁওয়ের এই দিকটাতে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। অতীশ দীপঙ্কর রোডে ঢুকতে অর্থাৎ মুখে কিন্তু কিছুটা যানবাহনের চাপ রয়েছে। মগবাজার সড়কটিতে কিছুটা যানবাহনের চাপ রয়েছে, এবং একই সঙ্গে মৌচাক ফ্লাইওভার, মালিবাগ মৌচাক ফ্লাইওভার যেটি, তার নিচ দিয়ে যে সড়কটি রয়েছে সেদিকে কিন্তু যানবাহনের চাপ বেশ রয়েছে। অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করবেন, ফ্লাইওভার ব্যবহার করলে একদিকে যেমন সময় বাঁচবে, তবে যদি নিচ দিয়ে যাতায়াত করতে হয় বাধ্য হয়ে, সেক্ষেত্রে আপনাদের কিছুটা সময় হাতে নিয়ে বের হতে হবে যেন নিরাপদে এবং সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। সেই সঙ্গে যদি আমরা এই দিকটা খেয়াল করি, এইদিকে বলতে বোঝানো হচ্ছে শাহবাগের এই পাশটাতে, সেখানে কিন্তু যানবাহনের চাপ এর মধ্যে রয়েছে। সেই সঙ্গে শাহবাগের এই দিকটা সহ কাজী নজরুল ইসলাম এভিনিউতেও কিছুটা যানবাহনের চাপ রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে সিগন্যালটি রয়েছে সেখানে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। স্কাটন রোডের মাথায় কিছুটা যানবাহন রয়েছে, যানবাহনের চাপ রয়েছে। এবং এই দিকে সার্ক ফোয়ারার এই পাশটাতে কিন্তু দুই পাশ থেকে আপনাকে সিগন্যালের মুখোমুখি হতে হবে। অর্থাৎ যারা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স অর্থাৎ সেই পান্থপথে সেই রাস্তাটি ব্যবহার করে যারা এই সার্ক ফোয়ারা হয়ে ডানে বা বামে মোড় নিতে চাচ্ছেন, অর্থাৎ কাজী নজরুল ইসলাম এভিনিউ দিকে যেতে চাচ্ছেন, তাদের আসলে যানবাহনের চাপ পোহাতে হবে। এই দিকটাতে ফার্মগেটের দিকে এসে কিছুটা যানবাহনের চাপ রয়েছে। বিজয় সরণিতে সিগন্যালের জন্য কিছুটা যানবাহনের চাপ দেখা যাচ্ছে। তবে এছাড়া বেগম রোকেয়া সরণির এই দিকটাতে কিন্তু যানবাহনের চাপ আজ তুলনামূলক বেশ কম রয়েছে। এদিকে যদি মিরপুর রোড নিয়ে কথা বলি, সেখানে কিছুটা যানবাহনের চাপ দেখা যাচ্ছে। অর্থাৎ এই সড়কটি যারা ব্যবহার করবেন কল্যাণপুর শ্যামলী এই পাশটাতে বেশ যানবাহনের চাপ কিন্তু পোহাতে হবে। তবে অন্যান্য সড়ক যেগুলো রয়েছে সেগুলোতে আজ তেমন যানবাহনের চাপ নেই। অর্থাৎ মোটা দাগে যে সড়কগুলোতে যানবাহনের চাপ রয়েছে সেটি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এই সড়কগুলো যারা ব্যবহার করবেন, যানবাহনের চাপ থাকতে পারে, যানজট থাকতে পারে, সেক্ষেত্রে কিছুটা সময় হাতে নিয়ে বের হয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন, এমনটি আসলে প্রত্যাশিত। তবে সেই জায়গায় সময় বাঁচাতে গিয়ে যেন একটি বিষয় আমরা ভুলে না যাই, সেটি হচ্ছে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, এবং সেটি মাথায় রেখে নিরাপদে সড়ক চলতে হবে, ট্রাফিক আইন মেনে নিরাপদে গন্তব্যে পৌঁছাবেন আপনারা, সেই আশা আপনাদের প্রতি থাকবে। সেজন্যই আসলে আমাদের এই নিয়মিত আয়োজনে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে কোন কোন সড়ক পরিহার করে চললে নিরাপদে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে।